নমস্কার। যারা ট্রেনে যাতায়াত করেন তারা প্রত্যেকেই জানেন লোকাল ট্রেনের টিকিট বুক করার জন্য আগে ইউটিএস অ্যাপ ইউজ করা হতো। এটা হলো এই ইউটিএস অ্যাপের ইন্টারফেস। এখান থেকে কিন্তু এখনও লোকাল ট্রেনের টিকিট বুক করা যায়। কিন্তু যারা আমার ভিডিওর নিয়মিত দর্শক তারা দেখেছেন রেল রিসেন্টলি একটি নতুন অ্যাপ প্লে স্টোরে লঞ্চ করেছে, যেটার নাম হলো সরেল। এটাকে অনেকে রেলের সুপার অ্যাপও বলছে। এই অ্যাপ থেকেই কিন্তু আপনারা এখন রিজার্ভেশন টিকিট, আনরিজার্ভ টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন। এই ভিডিওর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা কী করে রিজার্ভেশন টিকিট বুকিং করবেন। আজকের ভিডিওতে দেখাবো কী করে আপনারা লোকাল ট্রেনের টিকিট বা আনরিজার্ভ টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিটও আপনারা এই অ্যাপের থ্রুয়ে বুক করতে পারবেন। আগে কিন্তু আপনাদের আইআরসিটিসি রিজার্ভেশন টিকিট বুক করার জন্য আলাদা অ্যাপ ইউজ করতে হতো, আর লোকাল ট্রেনের টিকিটের জন্য কিন্তু ইউটিএস ব্যবহার করতে হতো। এবার এখান থেকে কী করে আপনারা লোকাল ট্রেনের টিকিট বুকিং করবেন সেটা এবার দেখে নেব। প্রথমে এখানে দেখুন সেকেন্ড অপশন আছে আনরিজার্ভ। এই অপশনটার উপর আমি একবার টাচ করছি। এখানে সোর্স স্টেশন প্রথমে আপনাকে দিতে হবে, এটা আমি হাওড়া রাখছি। আর ডেস্টিনেশন স্টেশন আমি সিলেক্ট করে নিচ্ছি বেলুড়, BEQ। এখানে দেখুন বেলুড় চলে এসছে। এটা আমি বুক করছি কারণ এটার ভাড়াটা কম, সেই জন্য আমি এই একটা শর্ট ডিস্টেন্সের রুট আমি বেছে নিয়েছি। তারপর প্রসিড টু বুক এই অপশনটাই আমি প্রথমে টাচ করছি। এখানে ভাড়া দেখুন দেখাচ্ছে 5 টাকা। এখান থেকে আপনারা 3 রকম টিকিট বুকিং করতে পারবেন। অর্ডিনারি মানে লোকাল টিকিট, মেল এক্সপ্রেস ট্রেন টিকিটও আপনারা বুক করতে পারবেন। যদিও বেলুড়ে কিন্তু কোনো এক্সপ্রেস ট্রেনই দাঁড়ায় না, সেই জন্য বুক করেও আপনার কোনো লাভ নেই। আর আদার্স অপশন থেকে আপনারা পেয়ে যাবেন সুপারফাস্ট। এখান থেকে আমি অর্ডিনারি সিলেক্ট করছি। যদি মনে করেন আপনারা রিটার্ন টিকিট বুকিং করবেন মানে এবং যাবেন এবং সেখান থেকে ফিরবেন, সেক্ষেত্রে রিটার্ন অপশানে আপনারা টাচ করলে হয়ে যাবে। এখান থেকে আপনি কজন যাবেন আর কি এটা এখান থেকে বাড়াতে পারেন। দেখুন আমি এখান থেকে ম্যাক্সিমাম এখানে 4 জনের নাম দেওয়া যাবে। আর ম্যাক্সিমাম একটা টিকিটে কিন্তু 4 জনের নামই অ্যালাউ হয়, অ্যাডাল্ট এবং চাইল্ড উভয়ই। আমি যেহেতু এটা আপনাদের দেখানোর জন্য করছি, আমি তাই এটা আপাতত শুধু জার্নি করছি। রিটার্ন হলে মানে আপনি গিয়ে ফিরতে পারবেন সেম টিকিটে, সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু ডবল হয়ে যাবে। আর এটা আমি প্যাসেঞ্জারটা 1 করে দিচ্ছি, আপাতত এটাই রাখছি। চাইল্ডটাও আমি 0 করে দিচ্ছি, তাহলে ভাড়া এখানে 5 টাকা চলে আসছে। তারপর বুক নাও এই অপশানটাই আমি টাচ করছি। এখান থেকে দুভাবে বুক করা যায়, রেল ওয়ালেটের মাধ্যমে আর ইউপিআই এর মাধ্যমে। রেল ওয়ালেটের মাধ্যমে আপনাকে যদি বুক করতে হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়ালেটে আগে টাকা অ্যাড করতে হবে। আমি আপাতত ইউপিআই চুজ করব কারণ আমি টাকা অ্যাড করার ঝামেলায় যেতে চাইছি না। তারপর পে ইউজিং ইউপিআই এটা করে নিচ্ছি। এটা করার সঙ্গে সঙ্গে আমার কাছে যতগুলো ইউপিআই অ্যাপ আছে সেগুলো শো হবে। আমি এখান থেকে পে বাই এনি ইউপিআই অ্যাপ এটা চুজ করব। এটা চুজ করার সঙ্গে সঙ্গে দেখা যাক কী আসে। এখানে দেখুন ফোনপে অপশন ওপেন হয়ে গেছে। আমি এটাকে জাস্ট ওয়ান্স করছি। তারপর আমি আমার ফোনপের মাধ্যমে এটা পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেল। পেমেন্ট করার পর আমি আবার মেন উইন্ডোতে চলে এসেছি। এখান থেকে আসার পর আমি মাই বুকিং অপশানে চলে আসছি। মাই বুকিং অপশানে আসার পর এখানে দেখুন আপকামিং অপশানে কিন্তু এই অপশানটা শো হচ্ছে, যেখান থেকে আমি হাওড়া থেকে বেলুড়ের টিকিট কাটলাম। আর ভিউ ডিটেল অপশানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ডাইনামিক প্রিভিউ আছে, এটা কিন্তু 5 মিনিটের জন্য থাকবে। কখন আমি টিকিট বুক করলাম সেটাও এখানে শো হচ্ছে, টোটাল ডিস্টেন্স কতটা এবং এই টিকিটটা কতক্ষণ অবধি ভ্যালিড থাকবে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। আর দেখুন এখানে মেনশন করে দেওয়া আছে এই টিকিট কিন্তু রিফান্ডেবল নয়, মানে আপনি একবার টিকিট বুক করে ফেললে এই টাকা কিন্তু ফেরত পাবেন না, সে আপনি জার্নি করুন বা না করুন। এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা নতুন রেল অ্যাপ বা রেলের যে সুপার অ্যাপ আছে ওখান থেকে টিকিট বুকিং করতে পারবেন খুব সহজে, মানে লোকাল ট্রেনের টিকিট আর কি। এখানে যে অপশনটা দেখলেন এটা আউটসাইড স্টেশন, মানে স্টেশনের বাইরে যদি আপনি থাকেন। আর যদি আপনি স্টেশনে থাকেন তাহলে অ্যাড স্টেশন অপশনে ক্লিক করে আপনারা কিন্তু টিকিট বুকিং করতে পারবেন। এরপর এখান থেকে আপনারা আরও একটু টিকিট বুক করতে পারবেন, সেটা হলো প্ল্যাটফর্ম টিকিট। আমি প্ল্যাটফর্ম অপশনটায় ক্লিক করছি। এখান থেকে প্রথমে আপনাকে স্টেশনের নাম এখানে চুজ করে নিতে হবে। আমি এটা আপাতত বর্ধমান করে রাখছি। আপনি যদি স্টেশনে থাকেন সেক্ষেত্রে অ্যাড স্টেশনও করে রাখতে পারেন। প্যাসেঞ্জার 1 এটা আপনি বাড়াতেও পারেন, দুটোও করতে পারেন। এখানেও কিন্তু ম্যাক্সিমাম 4 জনের আপনি প্যাসেঞ্জার অ্যাড করতে পারবেন। তারপর পে অপশনটায় ক্লিক করলে এখান থেকেও কিন্তু একইভাবে আপনারা ইউপিআই চুজ করে নিয়ে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং আপনার কাছে প্ল্যাটফর্ম টিকিট ইস্যু হয়ে যাবে। এবার কাউন্টার থেকে কাটা টিকিট বা এই টিকিট দুটিরই কিন্তু একই ভ্যালু। এইভাবেই আপনারা কিন্তু খুব সহজ প্রসেসে নতুন সরেল অ্যাপ থেকে লোকাল ট্রেনের টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুকিং করতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।